আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সটেন্ডেবল হ্যাশ দিয়ে একটা প্রবলেম সলভ করব। আমাদের প্রবলেমটাই দেওয়া আছে, প্রবলেমটাতে কয়েকটা ভ্যালু দেওয়া আছে, কি কি ভ্যালু দেওয়া আছে, আর একটা বলা আছে যে প্যাকেট সাইজ 3। তো এক্সটেন্ডেবল হ্যাশ হ্যাশ দিয়ে প্রবলেম সলভ করার জন্য আমাদের যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোর প্রথমে হচ্ছে বাইনারি ফর্মগুলো বের করে নিতে হবে। তো 16 এর বাইনারি ফর্ম হচ্ছে 000014, এর বাইনারি হচ্ছে 00100। সেম ভাবে আমাদের সবগুলো ভ্যালুর বাইনারি ফর্মগুলো বের করে নিতে হবে। তো এখন আমাদের হচ্ছে হ্যাশ স্ট্রাকচারটা কেমন হবে, যদি একটু ড্র করি স্ট্রাকচারটা। হুম, এখন হচ্ছে আমাদের এটাকে বলবো ডিরেক্টরি আর এটাকে বলবো বাকেট। তো আমাদের জিনিস জানতে হবে, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে ডিরেক্টরি কি, আর একটা হচ্ছে বাকেট কি। আমরা এই ভ্যালুগুলো যেখানে রাখবো এই ভ্যালুগুলো যেখানে রাখবো সেটা হচ্ছে বাকেট। তাহলে এগুলো হচ্ছে বাকেট, আর এই ভ্যালুগুলোর ইন্ডেক্স হবে ডিরেক্টরি। আর হচ্ছে আমাদের এই ডিরেক্টরি ইন্ডেক্সকে আমরা বলবো হচ্ছে গ্লোবাল ডেপথ, আর এই বাকিটা ইন্ডেক্সকে বলবো আমরা হচ্ছে লোকাল ডেপথ। তো ইনিশিয়ালি লোকাল ডেপথ আর হচ্ছে গ্লোবাল ডেপথ আমরা 1 ধরে নেব। তো ইনিশিয়ালি আমরা হচ্ছে লোকাল ডেপথ আর গ্লোবাল ডেপথকেও 1 ধরে নেব। এই ডিরেক্টরি ইন্ডেক্সকে আমরা বলবো হচ্ছে গ্লোবাল ডেপথ, আর বাকিটা ইন্ডেক্সকে বলবো আমরা হচ্ছে লোকাল ডেপথ। এখন যেহেতু এটা হচ্ছে 1, তাহলে 1 এর জন্য আমরা কয়টা বিট আমরা ইউজ করি, বাইনারিতে 0 আর 1 ইউজ করি, যেহেতু 0 আর 1। তাহলে এখানে আমরা 0 লিখবো, আর এখানে লিখবো হচ্ছে 1। এই 0টা হচ্ছে এই ব্যাকেটকে পয়েন্ট করবে, আর 1টা হচ্ছে এই ব্যাকেটকে পয়েন্ট করবে। এখন ভ্যালুর দিকে, এই কি ভ্যালুর দিকে আসি। 16 এর, হ্যাঁ, 16 এর এলএসবি কত? 0। যেহেতু 0, আর আমাদের জিরোটা আমাদের এই ব্যাকেটকে পয়েন্ট করতে চাইলে আমরা 16টা এখানে লিখবো। 16 এখানে 16। আর যখন আমরা হচ্ছে এখানে এলএসবি বিট 1 পাবো, তখন আমরা এখানে লিখবো। তাহলে আর এই ভ্যালু আমরা সিকুয়েন্সিয়ালি আমরা বসাবো। এমন না যে 16 তারপর 22, এরকম না। প্রথমে 16, তারপর হচ্ছে সিকোয়েন্সিয়ালি যে ভ্যালুগুলো আসবে সেগুলো বসাবো। 16 এর পরে সিকোয়েন্সিয়ালি কোনটা আসতেছে? 4। তাহলে 4 এর এলএসবি বিটটা কত? 0। তাহলে 4 এর এলএসবি বিট 0 যেহেতু হয়, তাহলে এখানে 0টা এইখানে বসবে, এখানে 4 এইখানে বসবে। তারপর কি আসতেছে? 6 এর এলএসবি বিটটা কত? 0। তাহলে 6টাও এখানে বসতেছে। তারপর কি আছে? 22। 22 এলএসবি বিট কত? 0। তাহলে 22 এখানে বসার কথা না, কিন্তু এখানে বসবে না। কারণ কি, আমাদের বাকেট সাইজ দেওয়া আছে 3। অলরেডি 3টা ভ্যালু দিয়ে আমরা বাকেটটা ফিল আপ করে ফেলছি, তাহলে এই 22 এটা কিন্তু ওভারফ্লো হয়ে যাচ্ছে। আর আমাদের এই বাকেটটা কি ছিল? এই বাকেটটা আমরা আমরা হচ্ছে যখন আমরা 0 পাইছি, তখন আমরা এই বাকেটটা আমরা এই মানটা বসাইছি। আর এই বাকেটে আমরা হচ্ছে 1, যখন 1 পাবো তখন আমরা এটা বসাবো। তাহলে আমাদের যেহেতু এই ভ্যালুটা এখানে বাকেটটা আমাদের ওভারফ্লো হচ্ছে, তাহলে আমরা এই বাকেটটাকে আমরা স্প্লিট করে দেবো। স্প্লিট করার জন্য আমাদের এই প্রথমে হচ্ছে এই লোকাল ডেপথকে ইনক্রিজ করতে হবে। এখানে এক আসলে এক ইনক্রিজকে মানে 2 করতে হবে। আর দেখতে হবে আমাদের এই গ্লোবাল ডেপথটাকে এই লোকাল ডেপথ থেকে বড় আছে কিনা। যদি ছোট থাকে তাহলে আমাদের এই গ্লোবাল ডেপথকে ইনক্রিজ করতে হবে। যেহেতু এখানে 2 আর এখানে হচ্ছে 1 আছে, যে ছোট, তার সেজন্য আমাদেরকে এই গ্লোবাল ডেপথকে ইনক্রিজ ইনক্রিজ করতে হবে। তাহলে 1 থেকে 2 করতে হবে। তাহলে 2 এর বাইনারি বিট কি কি হতে পারে? 0 0 1 0 0 1 1 1।
তাহলে আমাদের ডিরেক্টরিটার ইন্ডেক্স কি হবে 00100111। তাহলে এখন ডিরেক্টরিটা আবার ড্র করে ফেলি। জি- 00011011। এখন আমরা এই লোকাল ডেপ্থ গুলো তুমি লিখে ফেলি। এখানে টু টু, এখানে টু, আর এখানে হচ্ছে ওয়ান, আর গ্লোবাল ডেপ্থটা এখানে টু। এখন একটা জিনিস দেখেন, এখানে আমরা এই জিরো, যেখানে হচ্ছে এই জিরো বাকেটটা, এই জিরো বাকেটের ইন্ডেক্সটা আমরা হচ্ছে স্প্লিট করতে চাই। তাহলে এখানে 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 জিরো থাকবে, দুইটা বানাচ্ছি, মানে এই ব্র্যাকেটটাকে আমরা স্প্লিট করে দুইটা বানাবো। তাহলে এখানে জিরো, এখানেও জিরো থাকবে, এখানেও জিরো থাকবে, এলএসবি বিটটা। আর এমএসবি বিটটা হবে হচ্ছে এখানে একবার জিরো হবে, আর এখানে এমএসবি বিটটা ওয়ান হবে। তাহলে জিরো জিরো হচ্ছে এই ব্র্যাকেটটাকে পয়েন্ট করবে, আর জিরো ওয়ান এই ব্র্যাকেটকে পয়েন্ট করবে। আর বাকি যে হচ্ছে বিটটা থাকবে, সেটা হচ্ছে এ ব্র্যাকেটকে পয়েন্ট করবে। তাহলে কি ওয়ান জিরো এই ব্র্যাকেটকে পয়েন্ট করবে, দেন ওয়ান ওয়ানও এই ব্র্যাকেটকে পয়েন্ট করবে। আমরা একে 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 ভ্যালুগুলো আর বসাই। 16 এর এলএসবি বিট দুইটা কত? 00। 16 এখানে বসবে। তারপর কি আছে? 4। এলএসবি বিট কত? 00, তাহলে 4 এখানে বসবে। তারপর কি আছে? 22। 22 এলএসবি কত? 01। 010 এখানে 01 এখানে, 01 এখানে বসতেছে, এই 22। তারপর কি আছে? 24 00, 24 00 এখানে বসতেছে 24। তারপর কি আছে? 10 01। 0 01 এই যে এখানে বসবে 10 01। তারপর কি আছে? 31 31। যেহেতু, আর আরেকটা কথা কি, এখানে আমরা কিন্তু এ ব্র্যাকেটকে আমরা কোনো কোনো মানে স্প্লিট করি নাই। এখানে এখানে যখন আমরা এলএসবি ওয়ান পাবো, তখন হচ্ছে এ ব্র্যাকেটে আমরা মান বসাবো। তাহলে এই ব্র্যাকেটে এলএসবি যখন আমরা ওয়ান পাচ্ছি, তখন আমরা এই ব্র্যাকেটটা মান বসাবো। লাইক এখানে কি 31, এলএসবি ওয়ান পাইছি, তাহলে 31টা এখানে বসবে। তারপর কি আছে? 7 এখানেও এলএসবিটা ওয়ান, তাহলে সেভেনটাও এখানে বসবে। তারপর 9, এখানে এলএসবি নাইন ওয়ান পাইছি, তাহলে এখানেও নাইনটা এখানে বসবে। তারপর কি আছে? 20। 20 এলএসবি কে তো 00, কিন্তু 00 তো এখানে কিন্তু এখানে 20 তো এখানে বসতে পারবে না, কারণ কি এখানে আমাদের অলরেডি তিনটা ভ্যালু দিয়ে আমরা এই বাকেটটাকে ফিল আপ করে ফেলছি। তাহলে আমাদের কি করতে হবে? এই গ্লোবাল ডেপথ, এই লোকাল ডেপথকে প্রথমে ইনক্রিজ করতে হবে। 2 থেকে 3 করতে হবে, 2 থেকে 3। তারপর আর যেহেতু আমাদের আবার দেখতে হবে যে আমাদের গ্লোবাল ডেপথটা এই লোকাল ডেপথ থেকে বড় আছে কিনা। যদি বড় না থাকে, তাহলে আমাদের গ্লোবাল ডেপথ থেকে ইনক্রিজ করতে হবে। তাহলে তাহলে 2 থেকে 3 করতে হবে। তাহলে তিনের জন্য আমাদের কোনটা, তিনের জন্য তিনটা বিটের জন্য আমাদের আমাদের কয়টা কম্বিনেশন হতে পারে? 8টা হতে পারে। 00 থেকে 111 পর্যন্ত। তাহলে আমাদের ডিরেক্টরিটা হবে 000 থেকে 111 পর্যন্ত। তাহলে আমরা ডিরেক্টরিটা প্রথমে ড্র করি। আমাদের বাকেট লাগবে কয়টা? যেহেতু আমরা এই বাকেটটাকে আমরা কিন্তু স্প্লিট করতেছি, এই বাকেটটা, তাহলে বাকেটটা এখানে দুইটা হবে, একটা দুইটা তিনটা চারটা, আমাদের চারটা বাকেট লাগতেছে টোটাল। একটা, তারপর দুইটা,
তিনটা, চারটা। তোমাদের এখানে আমরা এখন হচ্ছে এই লোকাল ডেপথ আর গ্লোবাল ডেপথ করে লিখে ফেলি। এখানে লোকাল ডেপথ, এই গ্লোবাল ডেপথ 3, এইখানে হচ্ছে 3, এটাও 3। এই যে এইটা আমরা ভাঙে 2 থেকে 3টা করছি, মানে 2 থেকে 3টা লোকাল ডেপথ করছি, তাহলে এখানে 3, এখানেও 3। আর এখানে কি ছিল 1, এখানে কি ছিল 2, এই যে 2 2 এইটা। আর এটা কি ছিল 1, তাহলে এটা 1। আর হচ্ছে আমাদের এখন আমরা বিটগুলো লিখে ফেলি। 0 0 0 1 0 1 0, সরি, ঠিক আছে ঠিক আছে। 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। দেন এইখানে ছিল হচ্ছে, আমরা কিন্তু এই ব্র্যাকেটটাকে আমরা স্প্লিট করতেছি, তাহলে এখানে কি ছিল, এখানে 0 0 ছিল, তাহলে এই 0 0টা এখানে চলে আসবে, আবার 0 0টা এখানেও আসবে। আর এই এমএসবিটা এখানে একবার এখানে 0 আসবে, আর এইখানে 1 আসবে। আর বাকি বাকি যেটা আছে আছে 0 0 1, এটা হচ্ছে এখানে আসবে। আর এইখানে এটা ছিল 1, এই 1টা এখানে ছিল, তাহলে এই 1টা এখানে চলে আসবে। আর তাহলে 0 0 0টা হচ্ছে এই ব্র্যাকেটকে পয়েন্ট করবে, 0 0 0 এই ব্র্যাকেটকে পয়েন্ট করবে। আর 0 0 1 0 0 1 হচ্ছে এই ব্র্যাকেটকে পয়েন্ট করবে। আর যখন আমরা 0 1 পাবো, 0 1 0 1 0 1 0 1 হচ্ছে, আমরা কালারটা চেঞ্জ করে নেই। যখন হচ্ছে 0 1 পাবো তখন হচ্ছে এই ব্র্যাকেটকে পয়েন্ট করবে, তাহলে এখানে দেখি 0 1 কোনটা আছে। 0 1 এই যেটা আছে 0 1 এইটা, তাহলে এটা এই ব্র্যাকেটকে পয়েন্ট করবে। তারপর আবার কি আছে 0 1 0 1 0 1, এই যে ব্র্যাকেটকে পয়েন্ট, 0 1 এই ব্র্যাকেটকে পয়েন্ট করতেছে, 0 1 এই ব্র্যাকেটকে পয়েন্ট করতেছে। আর যখন আমরা এলএসবি তো 1 পাবো তখন এই ব্র্যাকেটকে পয়েন্ট করবে, তাহলে এলএসবি তো 1 এটা আছে, এইটা আছে, কালারটা চেঞ্জ করে নিতে বুঝতে সুবিধা হবে। 1 যখনই 1 পাবো তখন এ ব্র্যাকেট পয়েন্ট, তাহলে এটা এলএসবি তে আমরা 1 পাইছি, তাহলে এটা এ ব্র্যাকেটকে পয়েন্ট করতেছে। তারপর হচ্ছে কি আছে, এই যে এখানে আরেকটা 1, এলএসবি তে 1 পাইছি, তাহলে এটা এ ব্র্যাকেটকে পয়েন্ট করতেছে। এখানে আরেকটা পাইছি, এখানে এটাও এই ব্র্যাকেটকে পয়েন্ট করবে। এখানে আরেকটা পাইছি, এটা এই ব্র্যাকেটকে পয়েন্ট করতেছে। এখন ভ্যালুগুলো বসাই দেই। প্রথমে কি 16, এই 3টা বিট ধরি, 0 0 0, তাহলে 16 এখানে বসতেছে। তারপর কি আছে, ওই 0 0 1 0 0 1, হ্যাঁ 0 0 1 এখানে বসবে 4। তারপর কি 6 6 এর জন্য কি 0 1 1 0 1 1, এটা এখানে বসতেছে 6। তারপর কি আছে 22 0 1 1 0 1, এখানে এটা বসবে 0 1 1 22, হ্যাঁ, এখানে বসবে। তারপর কি আছে 24 0 0 0 0, তাহলে এখানে বসবে 24। তারপর কি আছে 10 0 1 0 0 1 0, এই যে 0 1 0, এই ব্যাক পয়েন্ট করতে, তাহলে এটা এখানে বসবে 10। তারপর কি আছে 31 31, এই সামনে 1 পাইছি, প্রথমে এলসি পিটে 1, তাহলে এটা এখানে বসবে 31। তারপর কি আছে 7 এলসি পিট 1, তাহলে 7টা এখানে বসতেছে। তারপর 9 9 এলসি পিটটা 1, তাহলে 9টা এখানে বসতেছে। তারপর কি 20 0, এই 20 20 20 এলসি বিট কি 0 0 1 0 0 1 0 0 1 0 0 1, এই যে এই বিট, এই যে এইটা এই বিট এইখানে পয়েন্ট করতে, তাহলে এটা 20 এখানে বসতেছে 20। তারপর কি আছে 26 26 কি 0 1 0 0 1 0 0 1 0,
010 এই বাইকটা পয়েন্ট করতেছে, কিন্তু এই বাইকটা এখানে কি বুঝতে পারবে না, এখানে বুঝতে পারবে না, কারণ এখানে অলরেডি তিনটা ভ্যালুতে এখানে পয়েন্ট কাছে, তাহলে কিন্তু 26টা এখানে বসতে পারলে এটা কি ওভারফ্লো যাচ্ছে, ওভারফ্লো যাচ্ছে। কিন্তু এখন ওভারফ্লো হলে কি হবে, আমাদের কি করতে হবে, আমাদের এই বাকেটটাকে স্প্লিট করতে হবে। স্প্লিট করার জন্য আমাদের কি লোকাল ডেপ থেকে একবার দিতে হবে, এখানে 2 আছে, 2 থেকে একবারে 3 করতে হবে। তারপর আমাদের দেখতে হবে যে আমাদের এই এই গ্লোবাল ডেপটা লোকাল ডেপথের ছোট না বড়। এখানে কিন্তু যদি ছোট থাকে, যদি গ্লোবাল ডেপটা ছোট থাকে লোকাল ডেপথে, তাহলে গ্লোবাল ডেপটাকে ইনক্রিজ করতে হবে, কিন্তু এখানে গ্লোবাল ডেপথ আর লোকাল ডেপথ সমান, তাহলে আমাদের এখানে কোনো ইনক্রিজ করতে হবে না, মানে এখানে গ্লোবাল ডেপথ যা আছে তাই রাখতে হবে। তাহলে এখানে ডিরেক্টরিটা প্রথমে কপি করে নিয়ে আসি। তো- আর এখানে আমাদের বাকেট হবে কয়টা, বাকেট হবে, আমরা এটাকে ভেঙে দুইটা করছি, তাহলে এখানে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমাদের টোটাল 5টা বাকেট লাগতেছে এখানে, 5টা বাকেট লাগতেছে। আমাদের 5টা বাকেট হয়ে গেছে। এখন একটু সাজাই নেই। এখন আমরা গ্লোবাল ডেপ্থ আর লোকাল ডেপ্থ গুলো আর প্রথমে লিখি। তাহলে আমাদের গ্লোবাল ডেপ্থ কি ছিল, 3 ছিল। গ্লোবাল ডেপ্থ 3 ছিল এখানে, আর এইখানে লোকাল ডেপ্থ এখানে 3 ছিল, এখানে 3 লিখে, এখানেও 3 ছিল, 3 লিখলাম। আর আমরা কিন্তু এই লোকাল ডেপ্থ এখানে ইনক্রিজ করছি, তাহলে এখানে কি 3, এটা 3 আসবে, এই যে 3, এই 3টা এখানে চলে আসবে, এখানে আরেকটা 3 আসবে, কিন্তু আমরা এটা স্প্লিট করে দুইটা বানাইছি, আর এই ওয়ানটা ওয়ানেই থাকবে। আর এখানে আমাদের কি ছিল, 0, 0, 0, 0, এখানে থাকবে। আর এখানে কি ছিল, 1, 0, 0। আর আমরা কিন্তু এই ব্যাকেটটাকে আমরা স্প্লিট করছিলাম, এই ব্যাকেটটা কি ছিল আমাদের, এই বিটগুলো ছিল 0, 1 ছিল। যেহেতু আমরা এই ব্যাকেটটাকে আমরা দুইটা বানাইছি, তাহলে দুইটা, দুইটার এলএসবি 0, 1 থাকবে, আর এমএসবি বিটটা একবার 0 হবে, একবার 1 হবে। দুইটা প্রথমে 0, 1 থাকবে, তারপর এমএসবি বিটটা, মানে যেহেতু তিনটা করছি আমরা, তাহলে তিনটা বিট না, তিনটা বিট লিখতে হবে, তাহলে এমএসবি বিটটা একবার 0 করতে হবে, একবার 1 করতে হবে, প্রথমে আমরা 0 করি, পরে আমরা 1 করে দিলাম। আর এখানে আমরা যখনই আমরা এলসিবি বিট তখনই আমরা এই ব্যাকেটে আমাদের মান বসাবো। তাহলে প্রথমে কি 0, 0 আছে, 0, 0, 0, 0 এই ব্যাকেটটা পয়েন্ট করতেছে। তারপর কি আছে, 1, 0, 0, তাহলে 1, 0, 0, এই যে এই ব্যাকেটটা কিন্তু এই ব্যাকেটটা পয়েন্ট করবে, কারণ প্রথমে আর 1 পাইছি, এই ব্যাকেটকে পয়েন্ট করবে। তারপর কি আছে, 0, 1, 0, 0, 1, 0, এই ব্যাকেট, এই যে এখানে বসবে, এই ব্যাকেটকে পয়েন্ট করবে, 0, 1, 0। তারপর কি আছে, 1, 1, 0, এই যে এলএসি পড়তে তারপর আবার 1 পাইছে, তাহলে কি এই ব্যাকেটটা এই ব্যাকেটকে পয়েন্ট করবে। তারপর কি আছে, 0, 0, 1, 0, 0, 1, এই যে ব্যাকেটকে পয়েন্ট করবে। আমরা কালারটা চেঞ্জ করে নিই, 0, 0, 0, 0, 1, তাহলে 0, 0, 1 হচ্ছে এই যে ব্যাকেটকে পয়েন্ট করবে। তারপর কি আছে, 1, 0, 0, আবার 1, 1, 1 পাইছিস এলএসপি, তাহলে এই ব্যাকেটটা এই ব্যাকেটকে পয়েন্ট করতেছে। তারপর কি আছে,
0 1 1, তাহলে এটা এই ব্র্যাকেটকে পয়েন্ট করতেছে। তারপর আবার 1 পাইছি, এই 1টা আবার এই ব্র্যাকেটকে পয়েন্ট করবে। এখন তাহলে মানগুলো বসাই। প্রথমে কি 16 এর বিট কত, 0 000, এটা 16 এখানে বসবে। তারপর কি আছে, ওই 4 এর লাস্ট এলসি বিট কত, 001 001 001 001 কোথায় গেছে, এই যে এখানে গেছে, তাহলে এটা 4 এখানে আসতেছে। তারপর কি আছে, 6011 011, এই যে এইখানে আসতেছে 6। তারপর কি আছে 6, তারপর 22 011 011, এই যে এখানে আসতেছে 22। তারপর 24 000 000, এটা এখানে আসতেছে 24। তারপর কি আছে 10 010 010 010, এখানে আসতেছে 10। তারপর কি আছে এই 31, তাহলে 111, এই যে এখানে আসছে 31। তারপর কি আছে 7 111 7, তাহলে 7 এখানে আসতেছে। তারপর কি আছে 9 100 1191 0, 1100 কোথায়, 100, এলিজবেথ 1, তাহলে এটাও এর জায়গায় আসতেছে 9। তারপর কি আছে 20 20 001 001, তাহলে 20 এখানে আসতেছে, 001 20, তাহলে এখানে আসতেছে। তারপর আছে 26 010 010, এই ব্যাগকে পয়েন্ট করতে চাইলে এখানে 26। এই তো এই পর্যন্তই। তাহলে আমরা এই ভ্যালুগুলো দিয়ে আমরা একটা হচ্ছে হ্যাশ টেবিল ডিজাইন ডিজাইন করলাম। থ্যাংক ইউ।